নমস্কার বন্ধুরা, ফিকল মাইন্ডেড চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রোতা বন্ধুরা জানেন, ভূত, রহস্য, তন্ত্রভিত্তিক গল্পের বাইরে গিয়েও আমরা কিছু ছক ভাঙা কাজ করতে সবসময় ভালোবাসি। আজ তেমনই একটা ছক ভাঙা প্রয়াস। ফিকল মাইন্ডেড চ্যানেলে আজ আপনারা শুনবেন লেখক শ্রী কৌশিক মজুমদার রচিত ছোট গল্প অনুবর্তন। কৌশিক মজুমদারের জন্ম হয় 10 এপ্রিল 1981 সালে কলকাতায়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, ভারতীয় কৃষি অনুসন্ধান সংস্থা থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে সেরা ছাত্র হিসাবে স্বর্ণপদক লাভ করেছেন তিনি। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের ধান্য গবেষণা কেন্দ্র চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত। তবে এই কর্মজীবনের বাইরেও বাঙালি পাঠক মহলে তাঁর অন্য একটি পরিচয় রয়েছে। তিনি একাধারে বর্তমান সময়ের একজন সুলেখক, প্রাবন্ধিক, গবেষক এবং সম্পাদক। তাঁর লেখা তোপসের নোটবুক, সূর্য তামসী, নিবার সপ্তক, হোমসনামা, নোলা প্রভৃতি পাঠক মহলে সবিশেষ জনপ্রিয়। তাঁর সম্পাদিত সত্যজিৎ রায়কে নিয়ে লেখা প্রবন্ধ সংকলন একাই 100 সম্প্রতি 45তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে। আজকের গল্প অনুবর্তন মাত্র 19 বছর বয়সে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় থাকাকালীন তিনি রচনা করেছিলেন। আজকের গল্প পাঠে সুমিত কর্মকার, সূত্রধার আমি সুজয় ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প অনুবর্তন। শেষ বেলাকার সূর্যের রক্তিম আভা তখন প্রায় ধূসর হয়ে এসেছে। সন্ধ্যা ধীরে ধীরে তার কালচে পাতলা চাদর বিছিয়ে দিচ্ছে পৃথিবীর উপর। সময়টা শীতকাল, 5টা না বাজতেই সন্ধে। ধীরে ধীরে নেমে আসছে কুয়াশার ঠান্ডা প্রলেপ। এমন সময় ওরা দুজন সজাগ হলো, নড়ে চড়ে বসল। চারিদিকে চেয়ে দেখল, এইমাত্র শুরু হওয়া বিকেলটা কেমন যেন হঠাৎ করে শেষ হয়ে গেল। দেখল গাছগুলির সবুজ কেমন করে কালো বোরখায় মুড়ে নিল নিজেদেরকে। সবুজের একেবারেই তা নাপসন্দ। তবু কি বা করা যায়? সন্ধে হতে না হতেই কেমন করে যে কালো মিশে যায় তার মধ্যে, ওরা নিজেরাও তা ভাবে। মাঠে ছেলেদের ক্রিকেট খেলা শেষ। এদিক ওদিক পড়ে রয়েছে ফেলে যাওয়া বাঁশের কঞ্চির দুর্বল উইকেট আর হারিয়ে যাওয়া ক্যাম্বিস বল। ওদের দুজনের একজন বলে উঠল, এবার উঠব। অপরজন সঙ্গে সঙ্গে বলল, এখনই? হ্যাঁ, স্যার আসবেন পড়াতে। কোন স্যার? রতনবাবু? না না, রতনবাবু তো বুধবার, আজ শ্যামলবাবু। ও, শ্যামলবাবু? উনি তো রোজই আসেন দেরি করে। কে বলল? কেন, তুই? হ্যাট! উঠে পড়ল প্রথমজন। দ্বিতীয়জন বলল, কালকে তবে কখন আসবি? দেখি, ক্লাস শেষে ওই 4:30 নাগাদ। তখন তো বেলা হয়ে যায়। হোক না। আর শোনো, আমার রূপসী বাংলা বইটা কাল ফেরত দিও তো। আবার পরের দিন আসে, আবার 4:30, মাঠ, ছেলেদের ক্রিকেট। এই পৃথিবীতে কিছু মানুষ বড় একা, জনসংসর্গেও বড় একলা বোধ হয় তাদের। বড় দীর্ঘ তাদের দিন, বড় দীর্ঘ তাদের রাত। ঠিক এমনই দুজন কিশলয় ও রাজর্ষি। একলা চলার পথে হঠাৎ কেমন করে যে তাদের গতিপথ এক হয়ে গেল, ওদের নিজেদেরও তা খেয়াল নেই। কিশলয় 3 বছরের বড় রাজর্ষির চেয়ে। কে বলেছে অসমবয়সীদের বন্ধুত্ব হয় না? অদ্ভুত সুন্দর, কেমন যেন অবাক করা সম্পর্ক ওদের। প্রতিদিন বিকেল 4:30 সময় মাঠের সবাই যখন খেলছে, তখন মাঠের একধারে বসে ওরা আপন মনে গল্প করে। ওদের কথায় ঘুরে ঘুরে আসে জীবনানন্দ দাশ, আসে নজরুল ইসলাম, আবার কখনো কখনো আসে পদার্থবিদ্যার জটিল সমস্যাও। রাজর্ষির এখন ক্লাস 9 আর কিশলয় পড়ে 12-এ। কিশলয় ভাবে, বড় বাচ্চা এখনো রাজর্ষিটা।
এখনো কিনা ভাবতে গেলে আঙুলে নখ খোটে। এই তো এই তো সেদিন অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে বলে কতক্ষণ মাঠে বসে কাঁদলো। কি ভাবলো বলো দেখি মাঠের লোকগুলো। আর ওরই বা কি দোষ, ভুগে ভুগেই তো সারাক্ষণ কাটায়। কিশলয়ের স্বপ্ন ছিল মাধ্যমিকে স্টার, স্বপ্ন ছিল অন্তত 3টে লেটার। কিন্তু বাবা, একমাত্র বাবার জন্যই সব কিছু ভুলভাল হয়ে গেল। সন্দেহ হয়েছিল অনেকদিন আগেই, তবু অবুঝ মনকে সে বারবার প্রবোধ দিয়েছে। অবশেষে পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে ডাক্তার ঘোষণা করল সিভিয়ার মেন্টাল শক অ্যান্ড ম্যাডনেস। বাবাকে রাঁচি যেতে হবে। কিশলয়ের বারবার মনে পড়ে সেই দিনটা। বাড়ির গোকুল কাকারা হাত পা বেঁধে বাবাকে একটা গাড়িতে উঠিয়ে নিল। ওঠার সময় হোঁচট খেয়ে পড়ে বাবার ডান পায়ের বুড়ো আঙুলের নখটা উড়ে গেল। গল গল করে রক্ত বেরোচ্ছিল, তবু সেদিকে কারো নজর নেই। গাড়ি যখন ছাড়লো তখন অবধি বাবা চুপ, একেবারে নিথর। গাড়ি কিছুটা নড়তেই হঠাৎ বাবা চেঁচিয়ে উঠল, খোকা খোকা খোকা, বাঁচা বাঁচা আমায়, আমি পাগল না, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। মা ছুটে যাচ্ছিল গাড়ির সঙ্গে, তারপর হঠাৎ তাল সামলাতে না পেরে আঁচলে পা দিয়ে পথেই উল্টে পড়ল। প্রতিবেশীর দল আসলেন ভিড় করে। আজ তো সমবেদনা জানানোর দিন, তাই না? বড় মহোৎসব আজ। পাড়ায় আজ শুধু এই আলোচনাটাই তো হবে। আজ রাতের খাবারে দেরি করলেও বাড়ির কর্তারা মাথা গরম করবেন না। বড় মুখরোচক খবর পাওয়া গেছে যে, বিচার বিশ্লেষণ প্রকৃতি নিরূপণ। পাশের বাড়ির জেঠিমা বললেন, হায় রে কপাল, ওদের সংসার চলবে কি করে? একই সুরে তার ভাজবউও বলে ওঠে, ওসব ভেবো না দিদি, ভাগ্যবানের বোঝা ভগবানই বয়। এই তো সেবার মাঝে মাঝে দূর থেকে বাবার আবছা গলা ভেসে আসে, ভেসে আসে বহু দূর থেকে। খোকা খোকা খোকা, বাঁচা বাঁচা আমায়। পরীক্ষা হলের মাঝে এই গলাটাই কিশলয়কে পরীক্ষা দিতে দেয়নি। তবে না, এতদিনে আশা পূর্ণ হবে কিশলয়ের। উল্কার মতো নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে ও দেখা পেয়ে গেছে রাজুর, অর্থাৎ রাজর্ষির। রাজর্ষি লেখাপড়ায় ভালো, ফার্স্ট হয় প্রতি বছর। বাবা সচ্ছল মধ্যবিত্ত, সাধ্য সামান্য, তবু কিশলয় আপ্রাণ চেষ্টা করে রাজুর উন্নতির, আরো আরো উন্নতির। সামনে উচ্চ মাধ্যমিক টেস্ট, তবু রাত জেগে রাজুর জন্য বায়োলজির নোট তৈরি করে। কাল 4:30 সময় মাঠে গিয়ে তাকে দিতে হবে তো, ওদেরও তো পরীক্ষা এগিয়ে আসছে। যথারীতি তার নিজের টেস্ট পরীক্ষা খারাপ হলো, কিন্তু তাতে কি আছে, রাজর্ষি ফার্স্ট হবে, আবার গুঞ্জন উঠেছে ক্লাসে। যেদিন মাধ্যমিক পরীক্ষা, কিশলয় সেদিন গেল সবার আগে। রাজর্ষি আসেনি তখনও। যখন এলো, বাবা মাকে সঙ্গে করে নিয়ে এলো। আচ্ছা, বাবা মার সামনে রাজু ঠিক অমন করে তো কথা বলে না যেমন মাঠের মধ্যে বলে। একলা থাকে যখন, এখন কথা যেন কেমন একটু জড়ানো জড়ানো, অস্পষ্ট, আড়ষ্ট। তবু একবার বলেছে, কিশলয়দা, ভালো হয়েছে, ভালো হয়েছে পরীক্ষা। তবু ভালো। পরীক্ষা শেষে 3 মাস টানা ছুটি, অর্থাৎ বিকেল 4:30 সময় অখণ্ড আলাপ। রাজর্ষি ইংরেজিটাও শিখছে ভালোভাবে, মাস্টার রেখে। কথায় কথায় আজকাল কিটস, শেলি, বায়রনের উদ্ধৃতি দেয়। কঠিন শব্দ বলে আবার বলে, আরে এটার মানে বুঝলে না, এটা তো হলো। সেদিন একটু দূরে মাঠের পাশে একটা বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল। মাইকে গান ভেসে আসছিল, উচ্চ মাধ্যমিকে 3rd ডিভিশন পেয়ে পাশ করেছে কিশলয়।
আর রাজর্ষি মাধ্যমিকে স্টার, 6টা লেটার, ন্যাশনাল স্কলারশিপ, আরো কত কি। কিন্তু কিশলয়ের সেজন্য দুঃখ নেই। ও ভর্তি হয়েছে আইটিআইতে। কোনো ক্রমে একটা চাকরি জোটাতে পারলেই ব্যাস। এদিকে বহুদিন কিশলয়ের সাথে রাজর্ষির দেখা হয় না। কিশলয়কে ছাড়া সে খুব খারাপ যে আছে তা নয়, তবু 4:30-র সময় মাঠের পাশ দিয়ে গেলে ঘাটটা আপনিই ঘুরে যায় কৃষ্ণচূড়া গাছটার দিকে, মাঠের বাঁ কোণে। এখনো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে সে সময়টা। খবর যে সে একদম পায় না তা নয়, তবে তার নিজের গরজও কমে গেছে। কিশলয় যেন তার জীবনের মইয়ে ওঠার একটা পাদানি ছিল মাত্র। ওকে পায়ের নিচে রেখেই সে উপরে উঠেছে। রাজর্ষি খবর পেয়েছে কিশলয় একটা মেয়েকে ভালোবাসে। ওর কলেজের কাছেই বাড়ি, একই কলেজে দুজন পড়তো, আর সেখান থেকেই প্রেম। যাক, আর একজন নিঃসঙ্গকে তো খুঁজে পেয়েছে কিশলয়দা। শুনেছে পড়াও প্রায় শেষের পথে, কিশলয় চাকরিও খুঁজছে এখন। এও শুনেছে ওর বাবাকে নাকি রাঁচি থেকে ফেরত পাঠিয়েছে। সুস্থ তো হয়ইনি, বরং খরচ চালাতে নাকি ওরা অপারগ হয়েছে। এরই মধ্যে একদিন কিশলয়কে সে দেখতে পেল সুন্দর একটি মেয়ের সঙ্গে ওই কৃষ্ণচূড়া গাছটির তলায়, বিকেল ঠিক 4:30-র সময়। কেমন আছো কিশলয়দা? আরে তুই, বস বস বস। আচ্ছা, পরিচয় করাই, এ হলো রাজর্ষি, আমার বন্ধুকাম ভাই, আর ও ও উর্বি। পড়াশোনার কি খবর তোমার? আর পড়াশোনা বড় ব্যস্ত রে। উর্বি একটা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তৈরি করছি ওকে। এই দেখ না সব খাতাপত্তর। আর তুমি? কেন, তুই আছিস না? মাসে মাসে তো 20,000 টাকার উপর কামাবি, অন্তত 5,000 দিস, আমি তো সব নোট লিখে দেবো, অঙ্কও কষে দেবো। কি রে, দিবি না? সেদিন খুব বাজে, অদ্ভুত বাজে লেগেছিল রাজর্ষির। সারা শরীর কেমন গুলিয়ে উঠেছিল অদ্ভুতভাবে। তাড়াতাড়ি সে সাইকেল নিয়ে সেখান থেকে চলে এসেছিল। সেই শেষ, আর কখনো এমনভাবে দেখা হয়নি তার সাথে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলো রাজর্ষি, আবার স্টার, 800-র ওপর নাম্বার। তারপর কিছুদিন ভর্তি নিয়ে দৌড়দৌড়ি। তার মাঝেই একদিন সে শুনল উর্বির বিয়ে হয়ে গেছে। না, কিশলয়ের সাথে নয়। কলেজে ভর্তি হবার পর তারপর হঠাৎ একদিন দেখা হলো কিশলয়ের সাথে। শেষ বেলাকার রক্তিম সূর্য তখন প্রায় ধূসর হয়ে এসেছে। সন্ধ্যা ধীরে ধীরে কালচে পাতলা চাদর বিছিয়ে দিচ্ছে পৃথিবীর উপরে। শীতকাল, 5টা না বাজতেই সন্ধে। পাশের বাড়ির গোকুল কাকারা হাত পা বেঁধে কিশলয়কে তুলে দিচ্ছে একটা গাড়িতে। রাজর্ষির দিকে চেয়ে মুচকি হেসে কিশলয় বলল, মনে আছে তো 5,000 টাকা? ঘুরে আসি, তারপর হ্যাঁ, তারপরে নেব। ওকেও রাঁচি যেতে হবে। নিথর চোখে বাবা আজ দর্শক শুধু। পাড়ার লোকেরা চাঁদা তুলে টাকা দিয়েছে, তাই প্রতিবেশীরা আজ আসলেন আরো ভিড় করে। 4 বছর আগের মতো আজও তো সমবেদনা জানানোর দিন। বড় মহোৎসব আজ। পাশের বাড়ির জেঠিমা হয়তো বলবেন, হায় রে, ওদের সংসারটা ছাড়খাড় হয়ে গেল। আর একই সুরে তার ভাজবউও বলে উঠবেন, হবে না দিদি, বংশের ধারা তো। শুনছিলেন আজকের গল্প অনুবর্তন, রচনা কৌশিক মজুমদার, গল্প পাঠে সুমিত কর্মকার, রাজর্ষির চরিত্রে আমি সুজয় ভট্টাচার্য, কিশলয়ের চরিত্রে সঞ্জীব বর্ধন,
কিশলয়ের বাবার চরিত্রে দিগন্ত সুমন নাগ, জেঠিমার চরিত্রে অরিজিতা বিশ্বাস এবং ভাজবউয়ের চরিত্রে জয়ী সাহা। গল্পের প্রচ্ছদটি এঁকেছে জয়িতা সরকার। সূত্রধার, সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় আমি সুজয় ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই লেখক শ্রী কৌশিক মজুমদারকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের এই ছোট্ট প্রয়াসটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।